হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি আর বোন সেজে গুজে চলে যাচ্ছিলাম ডেন্টাল হসপিটালে দাঁত তুলবো ভেবে। তো তার জন্য একটু ছোটো লিপস্টিকও দিয়ে নিয়েছিলাম যাতে ডাক্তার দেখে ফিদা হয়ে যায়। তো সেজে গুজে কারা যায় জানি না, বাট আমরা যাই। নিজেকে তুমি যত পরিপাটি করে রাখবে নিজের তত তোমাকে ভালো লাগবে। এরপর আমরা ব্যান্ডেলে চলে গেছিলাম, ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে কিনে নিলাম কেক নিয়ে চলে গেছিলাম ট্রেনে উঠে শিয়ালদার দিকে। নৈহাটি থেকে শিয়ালদা যেতে ম্যাক্সিমাম 1 ঘন্টা 40-45 মিনিট আমাদের লেগে গেছে। মাতৃভূমি লোকালে চেপেও আমরা ভাই একটাও জায়গা পাইনি। এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নিটা করে শিয়ালদায় নেমে পড়লাম। শিয়ালদায় নামার পর আমাদের যেতে হবে আমাদের ডেস্টিনেশনে, যেটা হলো ডেন্টালে। শিয়ালদা থেকে নেবে হেঁটে হেঁটে ডেন্টাল যেতে ফুটপাতে যেই দোকানগুলো পড়ে ওগুলো দেখে ভাই খাবার দাবারের প্রতি ভক্তিই আমার উঠে গেছে। তো এরপর ফার্স্টে আমাদের টিকিট কাটতে হবে, আর টিকিটের জন্য নেবে 2 টাকা করে। সবাই যারা যারা ডেন্টালে দেখাতে আসতে চাও 2 টাকা করে অনলি ফর টিকিট। দেখতেই পাচ্ছ টিকিটের জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। আমি আর বোন ফার্স্টেই চলে গেছিলাম টিকিটের লাইনে। তো এখানে তোমার নাম আর বয়স জিজ্ঞেস করবে অনলি ফর। এরপর তোমাদের এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিয়ে চলে যেতে হবে লাইনে। দেখো কত বড় লাইন! আমার তো এখানে এসে মনে হয়েছে যে পৃথিবীর সব মানুষ মনে হয় দাঁতে যন্ত্রণা আর দাঁতের রোগ নিয়েই ভুগছে, শুধু আমরা না। দেখতেই পাচ্ছ কত লোক, মানে লোকের লোকারণ্য, সব শুধু দাঁত নিয়ে এসেছে। এরপর আমরাও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। তো একবার বোন বসছে, আমি লাইন দিচ্ছি, একবার আমি লাইন দিচ্ছি, বোন বসছে। এই করতে করতে ফাইনালি কিন্তু আমরা ভেতরে পৌঁছেই গেলাম। দেখতেই পাচ্ছ কত যন্ত্রপাতি, আর সব ডাক্তারগুলো কিন্তু মেয়ে এখানে। তারপর আমাদের এখানে চলে যেতে বললো, একবার 2 তলায় করো, একবার 3 তলায় করো, একবার 5 তলায় যাও। এই শুধু করেই যাচ্ছিল, মাথাটা গরম হয়ে যাচ্ছিল, বুঝলেন। এরপর আমাদের সব করার পর চলে গেছিলাম এক্সরে করতে। এখানে কিন্তু সবই বিনা পয়সায় হয়, বাট ফ্রির জিনিস নিতে হলে তোমাকে ভাই ঘুরতেই হবে। তো 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন ঘুরতে হবে। তো আমরা এক্সরে করে বসেই আছি, 1 ঘন্টা হয়ে গেছে, তাও এক্সরে রিপোর্ট দিচ্ছে না। তো ফাইনালি আমি আর বোন বোরিং হয়ে এখানে একটা দাদুকে পেয়ে গল্প জুড়ে দিলাম। তারপর দেখলাম এক্সরে রিপোর্ট দিচ্ছে। এক্সরে রিপোর্ট নিলাম, নিয়ে আমি চলে গেলাম এন্ট্রি করতে যে আমার দাঁত সিল করতে কবে আসবো। বললো এক্সরে রিপোর্ট দেখাতে 3 দিন পর আসবে, আর দাঁত সিল করতে 6 মাস। ভাই এতদিন যদি আমি দাঁত নিয়ে স্বর্গে চলে যাই, তাহলে 6 মাস বাদে এদের কাছে দাঁতটা তুলতে যাবে কে? এটা নিয়ে আমার খুবই অবজেকশন। তারপর আমরা মেয়েরা একটু শপিং করবো না, এটা কখনো হতে পারে? যেখানেই যাবো ভাই শপিং করতেই হবে। এই জুতোগুলো এখানে মাত্র 100 টাকা করে বিক্রি হচ্ছিল। তো ফাইনালি আমি একটা ছাপড়ি জুতো কিনে ফেলেছি, মানে যেদিকেই দেখবো সেটাই কেনা চাই। এরপর আমরা ট্রেনে করে যাব না বাড়ি, ভাই অনেক জার্নি করে ফেলেছি। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আমরা ভাই একটু কুলভাবে যাব, টাকা খরচা হোক গিয়ে। এরপর আমরা মিয়া মোড় থেকে কিনে নিলাম কেক খেতে খেতে চলে গেলাম মেট্রো স্টেশনে, যে মেট্রো করেই যাব ভাই, টাকা লাগবে বাট এসিতে দেব। তখন আসার সময় ট্রেনে যা জার্নি করেছি আর ওই জার্নি করতে পারবো না। দেখো মেট্রোর লাইনেও, মানে টিকিট কাটার লাইনেও এত লাইন, ভাই আজকে আমাদের শুধু লাইন দিতে দিতেই জীবনটা কেটে গেল। তো তারপর কিন্তু আমরা মেট্রো করে ট্রেনের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে 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 আমরা ভাবলাম মেট্রোতে একটু শান্তি করে বসে যাব, বাট না, সেইখানেও দেখলাম ভিড়, আমাদের মানে জায়গা নেই। আজকে আমাদের ঝুলে ঝুলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। বোন তো পুরো ক্লান্ত, পারলে এখানে নিচেই বসে পড়ে, তাও আমরা সফর জারি রেখেছি। বাট ডেন্টালে যারা আসতে চাও তাদের একটাই কথা বলবো, ফ্রিতে করতে গেলে কিন্তু তোমাকে 1000 বার ঘুরতে হবে। তাতে দাঁত নিয়ে তুমি যদি মরে যাও তাহলে মরে যেতে পারো, এরকম একটা ব্যাপার। সব বাইকেই 6 মাস পর দিয়ে যাচ্ছে। এরপর দেখো মেট্রো স্টেশনে চলে যাব হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। এবার যাব টিকিটের লাইনে, ভাই টিকিট কাটার লাইনেও জম্মু লাইন। তারপর বাড়ি চলে এলাম, টাটা।